এখানে প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাধ্যমিক শিক্ষক সমিতির একটা যৌথ একটা এখানে সভা ছিল। আমাদের যারা শিক্ষকরা যারা সদস্য আছেন এবং যারা কর্মকর্তাগণ আছেন, গৌরাঙ্গ চৌহান, সুব্রত সহ যারাই আছেন এখানে, আমরা আগামী যে 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, সেই নির্বাচনে ওনাদের প্রচারের ব্যাপারে আমরা সাংগঠনিক আলোচনা করেছি। ওনাদেরকে বলেছি আপনারা যেই বুথে আছেন আপনারা সেই বুথে প্রচারে নামেন। এবার আমরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় অনেক ভোটে এখান থেকে জিতবেন। খালি দরকার আছে আমরা মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে যদি পৌঁছে যাই। না না, আমরা তো কালিয়াগঞ্জের লোকসভা 57,000 ডিভিশন ছিল, তারপরে তো আমরা ওখানে 2400 ভোটে জিতেছিলাম। এখানে তো 46,000 47,000ই আছে। আর মানুষের এখানে একসময় বুদ্ধ ভরসা বলেছিলেন আমরা 235, আপনারা 35 উল্টো দিকে, তারপরে তো পরের বার পাওয়া যায়নি সিপিএমকে খুঁজে। মানুষ যেটা ঠিক করে নেবে, এবার রায়গঞ্জের মানুষ ঠিক করে নিয়েছে যে রায়গঞ্জে উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোটটা দিবে। এই উপনির্বাচনে রায়গঞ্জ পৌরসভা একটা বড়সড় ফ্যাক্টর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর কি কোনো এফেক্ট হবে? পৌরসভা নিয়ে যে বক্তব্য মুখ্যমন্ত্রী দিয়েছেন তাতে কি ভোটে কোনো এফেক্ট হবে? না না, নিশ্চয়ই এফেক্ট হবে। এবার আমরা পৌরসভায় প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ যে মিটিংগুলো করছি, সেই মিটিংয়ে ওয়ার্ডের উপস্থিতি দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এবার পৌর এলাকার খালি রায়গঞ্জ পৌর এলাকা না, এবার যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন সব পৌর এলাকার সম্বন্ধে লোকসভা নির্বাচন নিয়ে বলেছিলেন, রায়গঞ্জ পৌর এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে এবার আমাদের ভালো ফল হবে।